আজকে আমাদের মূলত হচ্ছে টপিকটা প্রবলেম সলভিং টপিক। আমরা আমাদের ক্লাস টপিক রিলেটেড যা যা যে টপিকের প্রবলেম ছিল সেগুলো নিয়ে হচ্ছে আমরা দেখবো। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা টুইটার এন্ড কোরা মার্কেটিংটা দেখেছিলাম। তো শেষের দিকে হচ্ছে আমাদের কোরা মার্কেটিংটা হচ্ছে ইনকমপ্লিট রয়ে গিয়েছে। আমরা আগে যে ইনকমপ্লিট অংশটুকু আছে সেগুলো হচ্ছে শেষ করে বাকিটা হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাস দেখছি। আমাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, যারা লাস্ট ক্লাসে হচ্ছে যিনি, যার অ্যাকাউন্ট থেকে আমি কাজ করেছি, যে কেউ একটা কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিভাবে হচ্ছে কোরাতে আমরা মার্কেটিং করব। যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। যে কেউ স্টার্ট করবেন। আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে কোরাতে একটু লগ ইন করুন। এন্টার প্রেস করলে আমরা কোরাতে চলে এসেছি। আচ্ছা, কষ্ট করে হচ্ছে জুমের বারটাকে একটু টান দিয়ে হচ্ছে নিচে নামাও। আমরা কোরাতে আসছি। কোরাতে আসার পরে হচ্ছে সাথে সাথে আমরা একটু ফাইবারেও যাব। ফাইবারে যাব এই কারণে, আমরা মার্কেট প্লেসে যে গিগ বা হচ্ছে প্রজেক্ট গুলো হচ্ছে ক্রিয়েট করি, সেগুলো হচ্ছে আমাদেরকে মার্কেটিং করতে হবে। আমাদের গিগ বা হচ্ছে প্রজেক্ট গুলো, গিগ গুলো হচ্ছে এইগুলো। কোরাতে যদি মার্কেটিং করি তাহলে হচ্ছে কোরাতে মার্কেটিং করতে গেলে আমাদেরকে দুটো কাজ করতে হয়। এখানে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মতো করে হচ্ছে মার্কেটিং করতে পারি, এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মতো যদি মার্কেটিং করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন বিভিন্ন টেক্সটের মধ্যে দিয়ে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলটা লিখতে পারি, বা হচ্ছে আমাদের গিগটা লিখতে পারি, অথবা হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক দিতে পারি। যদি ডিরেক্ট লিঙ্ক দিতে চাই তাহলে হচ্ছে সেখানে আমাদেরকে শর্ট লিঙ্ক আকারে মার্কেটিং করতে হবে। শর্ট লিঙ্ক আকারে মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব ইউআরএল শর্টনারে। ইউআরএল শর্টনারে আসার পরে হচ্ছে আমাদের এখানে একটু স্ক্রল করে যদি নিচে আসি, অনেকগুলো ইউআরএল শর্টনার আছে। যে কোনো একটা থেকে হচ্ছে আপাতত আমরা ইউআরএলটা ছোট করে নিচ্ছি। ইউআরএল ছোট করার আগে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের গিগের মার্কেটিংটা বা আর্টিকেলটা হচ্ছে কোরাতে হচ্ছে পাবলিশ করবো।
আমরা চাইলে হচ্ছে আমাদের পুরো ডেসক্রিপশন যেটা আছে পুরোটার সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমরা কোরাতে লিখে আর্টিকেল আকারে হচ্ছে পাবলিশ করতে পারি। গিগের ছোট অংশ হচ্ছে লেখা যায়। ছোট অংশ বলতে কেমন, স্ক্রল করে নিচে আসি। এই কতটুকু অংশ হচ্ছে আমরা কপি করে নিচ্ছি গিগের প্রথম যে কোড, কতটুকু অংশ হচ্ছে কপি করে নিয়ে আমরা কোরাতে আসি। কোরাতে এসে হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করা। পোস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক অর শেয়ার, যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমাকে প্রথম যে পার্টটা দেখায় সেখানে হচ্ছে আমি আস্ক এন্ড কোশ্চেন বা যে কোনো কোশ্চেন রাখতে পারি অংশ। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, তাহলে হচ্ছে এটা কোশ্চেন মার্ক করে শেয়ার করার পরে হচ্ছে তারা এখানে আমাকে বিভিন্ন রকম ভাবে তাদের মন্তব্য বা মতামত দিবে। ক্রিয়েট পোস্টের মধ্যে যাই, তাহলে হচ্ছে আমার এখানে পোস্টটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের পুরোটা গিগের বা হচ্ছে গিগের যে ছোট ডেসক্রিপশনটা আছে সেটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি বা স্পেস দিই। আমরা এখানে চাইলে আমাদের ইমেজটাকে হচ্ছে ধরে আপলোড করতে পারি। কাইন্ডলি হচ্ছে আপনার ইমেজটা এখানে আপলোড করবেন। ছবিটাকে সিলেক্ট করে হচ্ছে ছবিটা শেয়ার, এটা হচ্ছে আমাদের গিগের ইমেজ। গিগের ইমেজ শেয়ার করার পরে হচ্ছে উম, আমরা তাদেরকে হচ্ছে ইনভাইট করতে পারি বা হচ্ছে ইউ ক্যান ভিজিট দিস লিংক বা হচ্ছে ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, এভাবে বলে হচ্ছে আমরা। এক্সকিউজ মি, ছবিটা মনে হয় ভুল হয়ে গেছে আমার, ছবি আগের ভুল হলে গিগেরটা। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে হচ্ছে ইনভাইট করতে পারি। প্রোফাইল, মার্কেট প্রোফাইল বলেছি, তাহলে হচ্ছে গিগটাকে যেহেতু নতুন একটা ট্যাবে ওপেন করে রেখেছি, এখান থেকে হচ্ছে গিগের ইউআরএলটাকে আমরা কপি করে নিই। শেয়ারের মধ্যে আসি, কপি করে দেন টাইনি ইউআরএল এর মধ্যে পেস্ট করে দেই। পার্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করি, আমার একটা টাইনি ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। এটাকে হচ্ছে কপি করি। কোরাতে যতটুকু পারি আমরা শর্ট ইউআরএল দেওয়ার চেষ্টা করব। কোরাতে ডিরেক্টলি হচ্ছে আমরা ইউআরএল প্রোভাইড করি না। ডিরেক্টলি ইউআরএল প্রোভাইড করলে হচ্ছে তারা এগুলো অনেক সময় হচ্ছে অনেকে নিতে চায় না বা হচ্ছে কোরাতে ম্যাক্সিমাম টাইম এটা একটা ব্লগিং সাইট, সরি ব্লগিং সাইট, যার কারণে হচ্ছে এখানে অনেকেই মার্কেট প্লেসের লিঙ্ক গুলো আহ, পছন্দ করেন। ঠিক আছে, এই কারণে হচ্ছে স্ট্রিংস করার জন্য আমরা টাইনি ইউআরএল গুলো ব্যবহার করি। ইউআরএলটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিচ্ছি, বসায় দেওয়ার কারণে হচ্ছে এভাবে দেখা। আমি ইউআরএলটা সরাসরি এভাবেও লিখতে পারি, অথবা প্লিজ ভিজিট মাই মার্কেট প্লেস প্রোফাইল। এই পুরোটা অংশকে হচ্ছে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখানে এর মধ্যে যাই। এর মধ্যে আসার পরে
এখানে হচ্ছে চেইন দেওয়া আছে বা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কের মধ্যে ক্লিক করি, দেন আমরা আমাদের লিঙ্কটা এখানে বসাই। ফুটনোট দেওয়ার দরকার নেই, ফুটনোট দিলে হচ্ছে এখানে উপরে একটা ওয়ান মার্ক উঠে যাবে। ঠিক আছে, কিন্তু হচ্ছে অ্যাড এর মধ্যে ক্লিক করি। আমার সেম লিঙ্কটাই হচ্ছে আমার প্লিজ ভিজিট মাই মার্কেট প্লেস প্রোফাইল, এটার ভিতরে চলে গেছে। আবার নিচেও হচ্ছে আমি দিয়েছি। অথবা হচ্ছে ফাইবারের লিঙ্ক শেয়ার করতে হবে, আমরা ফাইবারের লিঙ্ক শেয়ার করতে যাচ্ছি। আমরা অল্টারনেটিভ এই দুইটা দুইটা পার্টি হচ্ছে ব্যবহার করি। যদি আহ কোনো টেক্সটের ভিতরে দিতে চাই তাহলে হচ্ছে ওটা অনলি টেক্সটের ভিতর থাকবে। আর যদি কোনো টেক্সটের ভিতরে না দিতে চাই তাহলে হচ্ছে আমাদের টাইনি ইউআরএল এভাবে যেভাবে শেয়ার করেছি সেভাবেই হচ্ছে আমাদের থাকবে। দেন হচ্ছে আমরা পোস্ট করে দিই। পোস্ট করে দিলেই হচ্ছে আমার প্রোফাইলে যারা আছে, আমার সাথে যাদের আহ আমি যাদেরকে ফলো করে রাখবো, বা আমার সাথে যারা ফলোইং এবং ফলোয়ার্স এর মধ্যে আছে, তারা হচ্ছে আমার পোস্ট গুলো দেখবে। এবং তারা আমার পোস্ট দেখার পর হচ্ছে আমার বিশেষ করে আর্টিকেল যেটা লিখছি, এটা হচ্ছে একটা ব্লগিং সাইট এবং আর্টিকেল রাইটিং সাইট। ঠিক আছে, এই সাইটে এসে হচ্ছে আমরা আমাদের কোড বা হচ্ছে আর্টিকেল গুলো এভাবে লিখি। যারা ইন্টারেস্টেড পার্সন হবে বা হচ্ছে যারা লিড জেনারেশন সম্পর্কে জানতে যাবে, বা হচ্ছে আপনার কাছ থেকে আপনার কোর্সটা পড়ে হচ্ছে সে মনে করছে যে না আপনি আর লিড জেনারেশন সম্পর্কে কিছু জানেন বা হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে পারেন, বা লিড জেনারেশনের রিলেটেড হচ্ছে যে আপনার কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান থাকতে পারে। যেহেতু এখানে প্লিজ ভিজিট মাই মার্কেট প্লেস বলেছে, এখানে টেক্সটের ভিতরে দিয়ে দিয়েছে। টেক্সটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তাদেরকে হচ্ছে এরকম রিডিরেক্ট বা হচ্ছে এরকম লিংকের মধ্যে যেতে বলবে। এবং লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের প্রোফাইল বা আমাদের প্রোফাইল বলেছি আমাদের গিগের লিংকটা ওপেন হয়ে যাবে এবং হচ্ছে তাকে মার্কেট প্লেসে নিয়ে আসবে এবং আমাদের গিগটা হচ্ছে তাকে সরাসরি দেখাবে। আবার নিচে হচ্ছে আবার দিয়েছিলাম যে টাইনি লিংক। নিচে দিয়েছিলাম হচ্ছে টাইনি লিংক বা শর্ট ইউআরএল। শর্ট ইউআরএল এর আসলে ড্যাশবোর্ড আসলে শর্ট ইউআরএল হচ্ছে একই রকম কাজ করে। শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক করলে সবাইকে হচ্ছে এখান থেকে কনভার্ট করে নিয়ে যাবে আমাদের ফাইবারের গিগে। আমি এখানে যে লিঙ্কই প্রোভাইড করি না কেন, তারা সরাসরি হচ্ছে ওই সকল লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, এখানে পোস্ট করার নিয়ম হচ্ছে এইভাবে। আমি চাইলে পুরো গিগের ডেসক্রিপশনটাকে কপি পেস্ট করে হচ্ছে এখানে দিতে পারি। অথবা হচ্ছে গিগ সম্পর্কে অল্প একটু বললাম, বলে হচ্ছে কেউ যদি বিস্তারিত জানতে চায় তাহলে হচ্ছে এই লিঙ্কে যেতে পারে। তো এখানে কোরাতে আসার পরে নেট মনে হয় একটু স্লো কাজ করতেছে। তো চ্যাট জিপিটির ইয়াটা সার্ভারটা একটু অফ করে। এখানে কোরাতে হচ্ছে এখন আপনারা মার্কেটিং করবেন কিভাবে। মার্কেটিংটা হচ্ছে আপনারা ফাইবার গিগের পুরো ইউআরএল বা হচ্ছে গিগের প্রথম যে ইউআরএল বলছি বারবার, গিগের ফুল ডেসক্রিপশন অথবা হচ্ছে গিগের অল্প একটু অংশ হচ্ছে এখানে এসে শেয়ার করবেন। দেন হচ্ছে তাদেরকে ভিজিট করতে বলবেন বা হচ্ছে তাদেরকে হচ্ছে মার্কেট প্লেসে নেওয়ার জন্য যেভাবে লিখতে হয় সেভাবে হচ্ছে বলে দিবেন। মার্কেট প্লেস প্রোফাইল ভিজিট করতে পারে বা হচ্ছে মার্কেট প্লেসে যেতে পারে। তো এখানে আসার পর হচ্ছে আমরা পার্সনদেরকে হচ্ছে কিভাবে খুঁজে বের করবো। ঠিক একই রকম বিভিন্ন কোম্পানির সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর বা কোম্পানি ওনার, এই ধরনের পার্সনদেরকে হচ্ছে সার্চ করি। সার্চ করার জন্য হচ্ছে সরাসরি লিখি
ফাউন্ডার লিখে সার্চ করি। ফাউন্ডার লিখে সার্চ করার পরে হচ্ছে আমাদেরকে এখানে অনেক কিছু দেখাচ্ছে, সরাসরি হচ্ছে আমরা প্রোফাইলসে চলে যাই। প্রোফাইলসে আসার পরে হচ্ছে প্রত্যেকটা ফাউন্ডার বা হচ্ছে যারা এখানে বিজনেস করছে তাদের প্রোফাইলে একটু A to Z দেখবেন, যেটা হচ্ছে টুইটার মার্কেটিং এর সমান বা টুইটারের মধ্যে হচ্ছে আমি দেখিয়েছিলাম। কথার কথা এই প্রোফাইলটা হচ্ছে আমরা দেখেছি বা দেখছি। ডিজিটাল মার্কেটিং, ওয়ান স্টপ প্যাসিভ ইনকাম, হোম বিজনেস, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ফাউন্ডার অফ ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক্স, তাকে দিয়ে আপাতত আমাদের হবে না। আমরা আরো একটু নিচে আসি, স্ক্রল করে ডিজিটাল মার্কেটিং এন্ড কমিউনিকেশন কনসালটেন্ট, এবং ওনার অ্যাক্টিভিটিস হচ্ছে লাস্ট 1 ইয়ার এখন। কোনো কিছু কাজ করতেছে না, লো কাজ করতেছে। দেওয়া যাবে না। না, মাথা দিয়ে দেব। গোসল করার সময় যাইতে মাথা ধুইয়া এরপরে চুল আশ্রয় দিয়ে দিলাম। ফাইলটা না, ফাউন্ডার না লিখে হচ্ছে আমরা একটা সিও লিখি। ওনার অ্যান্ড সিও, প্রোফাইলটাতে আসি। প্রোফাইলের ইমেজ দিয়ে রাখছে, সমস্যা নাই। লাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 9 আগস্ট, টুইসডেতে হচ্ছে লাস্ট একটা দিয়েছে, ওই ডেটে হচ্ছে একটা দিয়েছে। তো তার প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে হচ্ছে তার জব বা হচ্ছে তার অ্যাক্টিভিটিস গুলো দেখবেন, সে কি কাজ করে, কোথায় থেকে হচ্ছে কোথায়, বা গ্রাজুয়েশন থেকে করে। গ্রাজুয়েশনটা ম্যান্ডেটরি না, সে কোথায় থাকছে, এবং তার যে কন্টেন্ট বা হচ্ছে সেই যে জিনিসগুলো শেয়ার করছে সেগুলো হচ্ছে প্রতি মাসে বা হচ্ছে এই মাস পর্যন্ত কত ভিউ করেছে বা হচ্ছে কত হাজার মানুষ দেখেছে। তাদের প্রোফাইল দেখার পরে হচ্ছে তাদের প্রোফাইলের অ্যাক্টিভিটিস গুলো দেখবেন যে সে কি নিয়ে কথা বলে বা হচ্ছে সে কি কাজ করে। তার কাজের উপর ভিত্তি করে হচ্ছে আমি তাকে ফলো করবো অথবা হচ্ছে তাকে মেসেজ দিব, যেটা আপওয়ার্কের ক্লাসে হচ্ছে বলেছি। দেন আমরা ফলোর মধ্যে ক্লিক করি, ফলোর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে একই রকম রিলেটেড বিভিন্ন ফাউন্ডারদেরকে বা ফাউন্ডার রিলেটেড পার্সনদের প্রোফাইল গুলো হচ্ছে আমার এখানে নিচে বের হবে। সিওলার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমাকে আরো কিছু প্রোফাইল দেখা। আমরা র্যান্ডমলি হচ্ছে যে কোনো একজনকে হচ্ছে আবার একটু ফলো করি, এবং এটা যে কোনো দেশের পার্সনদেরকে হচ্ছে আপনারা ফলো করতে পারেন।
কি কাজ করে হচ্ছে ওনার এখানে, উনি যত সম্ভব আর্টিকেল রাইটিং করেন, আর্টিকেল লিখেন। ঠিক আছে, ওনাকে হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। আমরা আরো কিছু পার্সনটাকে একটু খুঁজি। আমরা এখানে এসে সার্চ করি প্রোফাইল প্রোফাইল যাই। স্মল স্মল বিজনেস ওনার নামে হচ্ছে তেমন একটা প্রোফাইল নাই এখানে, যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোফাইল তৈরি করে চলে গিয়েছে। আমরা আরো একটা টপিক লিখি, বিউটি অ্যান্ড ফ্যাশন। ফরমাল ফ্যাশন ডিজাইনার ডিরেক্টর। আমরা ডিরেক্টর 2009 টু প্রেজেন্ট। উনি যে কোনো বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড হচ্ছে প্রোডাক্ট প্রসাধনী হচ্ছে সেল। এখন ওনার প্রোডাক্ট সেল করার জন্য বা প্রোডাক্টের সেলের গ্রোথ বাড়িয়ে দেওয়ার জন্য তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার আগে হচ্ছে তার অ্যাক্টিভিটিস আমাদের দেখতে হবে। 2 বছর আগে হচ্ছে অ্যাক্টিভ ছিল, এখন নাই। আচ্ছা, এভাবে হচ্ছে ছোট ছোট আমি যেগুলো দেখেছি, এইভাবে হচ্ছে ছোট ছোট টপিক গুলো ধরুন, বিভিন্ন বিজনেস সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, বা হচ্ছে ম্যানেজার, কার ওনার, ম্যানেজিং ডিরেক্টর, রিয়েল এস্টেট ওনার। ঠিক আছে, যদি ধরেন যদি সার্চ করেন তাহলে হচ্ছে এই ধরনের পার্সনদেরকে হচ্ছে সার্চ করবেন। সার্চ করানোর মাত্রই হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখা যাবে। এবং প্রথম দিকের কয়েকটা প্রোফাইল হচ্ছে আপনারা চেক করে তাদেরকে ফলো করা, র্যান্ডমলি যখন ফলো করা শুরু করবেন তখন হচ্ছে আরো অনেকের প্রোফাইল গুলো হচ্ছে র্যান্ডমলি অ্যাক্টিভেট প্রোফাইল গুলো হচ্ছে আপনাদেরকে দেখানো শুরু করবে। এবং দেখানোর পরে হচ্ছে তাদেরকে আস্তে আস্তে হচ্ছে ম্যাটার করতে হবে, বা হচ্ছে তাদের যে আর্টিকেল গুলো লিখছে সেখানে গিয়ে হচ্ছে আপনার একটা কমেন্ট করতে হবে আপনার নিজের প্রোডাক্ট সম্পর্কে, বা হচ্ছে আপনার গিগের রিলেটেড হচ্ছে মার্কেটিংটা তাদের পোস্টের মধ্যে গিয়ে কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে হচ্ছে দিয়ে আসতে হবে। এবং সেগুলো হচ্ছে সিম্পল ভাবে সে যে টপিক রিলেটেড হচ্ছে আর্টিকেল লিখবে সেই টপিক রিলেটেড হচ্ছে বলবে হচ্ছে আমি তোমার সবকিছু পড়েছি, বা হচ্ছে তোমার আর্টিকেলটা পড়েছি, সবকিছু দেখে ভালো লেগেছে। এবং যদি কোনো ওয়েবসাইট লিংক থাকে তাদের অ্যাবাউট এর মধ্যে বা প্রোফাইল ক্রিডেন্সিয়াল এর মধ্যে হচ্ছে ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া থাকে, আমি তোমার ওয়েবসাইট ভিজিট করেছি, ভিজিট করার পরে হচ্ছে সবকিছুই দেখেছি। যদি সেলের গ্রোথ বাড়াতে চাও তাহলে হচ্ছে আমি তোমাকে হেল্প করতে পারি, বা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন বা এসইও রিলেটেড হচ্ছে আমি সার্ভিস প্রোভাইড করি, তুমি চাইলে হচ্ছে আমার কাছ থেকে এই ধরনের সার্ভিস গুলো নিতে পারো। ঠিক আছে, ছোট ছোট এই কয়েকটা কথা বলেই হচ্ছে তাদেরকে মেসেজ করা, বা হচ্ছে তাদের পোস্টে হচ্ছে কমেন্ট করা। দেন এগুলো দেখেই হচ্ছে তারা ইউজুয়ালি হচ্ছে আমাদেরকে মেসেজ করে, অথবা হচ্ছে যদি না করে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের পোস্ট কমেন্ট করলে হচ্ছে তারা কমেন্টে গুলো রিপ্লাই করে। আচ্ছা, আমরা এখন একটু সরাসরি চলে যাব হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। আমাদের প্রথম টপিকটা হচ্ছে লিঙ্কডইন প্রবলেম সলভিং। linkedin.com আছে। লিঙ্কডইন নিয়ে যখন কাজ করবেন, লিঙ্কডইন নিয়ে কাজ করার সময় হচ্ছে আপনাদের সবাইকে বায়াররা মেসেজ বা হচ্ছে নক করতে পারে যে আপনারা কি লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সেলস নেভিগেটর কোডটা কোথায় পাবেন, অথবা হচ্ছে কোনো বায়ার আপনাদেরকে মেসেজ করেছে যে তার বাল্ক অ্যামাউন্টে 500 500 অথবা 1000 লিড লাগবে। 500 না, 1000-এর উপরে হচ্ছে লিড লাগবে। তো সেই লিড গুলো হচ্ছে আপনারা লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে ফ্রিতে কিভাবে বের করতে পারেন। বিজনেস ফর বিজনেসে আসি, ফাইন্ড লিডস এর মধ্যে ক্লিক করি। ফাইন্ড লিডস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে তারা একটা ড্যাশবোর্ড আমাদেরকে নিয়ে যাবে। একটু নিচে আসি, স্ক্রল করে এক্সপ্লোর অন ক্লায়েন্ট।
এক্সপ্লোর অল প্ল্যানসে আসার পরে লিঙ্কডইনটা আমরা কে কোন কাজে ব্যবহার করতে যাচ্ছি, লিঙ্কডইনটা আমরা কে কোন কাজে ব্যবহার করতে চাচ্ছি। কেউ যদি জব রিলেটেড, প্রাইভেট জব রিলেটেড হচ্ছে কাজে ব্যবহার করে, তাহলে হচ্ছে ক্যারিয়ার। কেউ যদি বিজনেস গ্রো এর কাজে ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে বিজনেস। দেন হচ্ছে আমরা যারা সেলস লিড লিড জেনারেশন রিলেটেড কাজ করি, সেটা হচ্ছে সেলস নাভিগেটর কোড। এবং রিক্রুটার লাইনটা হচ্ছে লিড জেনারেশনের কাজের জন্য হচ্ছে আমাদের এটা সেলস নেভিগেটর। এবং রিক্রুটার লাইনটা হচ্ছে মূলত যারা লিঙ্কডইনে হায়ার করে বা লিঙ্কডইন থেকে হচ্ছে জব পোস্টের মাধ্যমে এমপ্লয় হায়ার করে, এটা তাদের জন্য। বিভিন্ন পার্সনদের জন্য হচ্ছে লিঙ্কডইনটা বিভিন্ন ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সেলস নেভিগেটর কোডটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। 1 মান্থ ফ্রি ট্রায়াল, ঠিক আছে? 1 মান্থ ফ্রি ট্রায়াল, ট্রাই নাও ফর বিডিটি 0। এটার মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এটা 1 মাসের জন্য তারা ব্যবহার করতে দিবে। তাও কিছু প্রসেস আছে। আচ্ছা, প্রসেসটা হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে তারা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে বলবে। এগুলো সবকিছু দিয়ে হচ্ছে আমরা যখন সেভ করে দিব, এটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদেরকে 1 মাসের জন্য ফ্রিতে বের করতে দিবে, ঠিক আছে? এবং আমাদের ডাটা প্ল্যান বা হচ্ছে এটা শেষ হওয়ার 7 দিন আগে হচ্ছে তারা নোটিফিকেশন দেওয়া শুরু করবে যে আমার সেলস নেভিগেটর কোডটা শেষ হতে যাচ্ছে। এটা মিনিমাম হচ্ছে 21 দিন বা 15 থেকে 20 দিন আমরা ব্যবহার করতে পারি সেলস নেভিগেটর কোডটা। এবং অনেক বায়ার হচ্ছে আমাদের কাছে চাইবে, আমরা যখন বাল্ক অ্যামাউন্টে 1,000, 1,500 বা 1,200-র উপরে বাল্ক অ্যামাউন্টে ইমেল কালেক্ট করতে যাব, তখন হচ্ছে সেলস নেভিগেটর কোডটা ব্যবহার করব। সেলস নেভিগেটর কোডের পাশাপাশি হচ্ছে আমরা কিছু ফ্রি এবং পেইড টুলস ব্যবহার করতে পারি। ফ্রি এবং পেইড টুলস কি? যেমন হচ্ছে আমরা অ্যাপোলো.আইওটা ব্যবহার করছি। প্রথম থেকেই হচ্ছে আমরা অ্যাপোলো.আইওর ব্যবহার দেখি, সেজন্য চলে যাব অ্যাপোলো.আইও, তাদের ওয়েবসাইট। Finance with free, the terms, continue with Google, then আমাদের ইমেল আইডি, কন্টিনিউ করে সেকশন। আচ্ছা, ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যদি ড্যাশবোর্ডে না যায় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন করতে একটু on করতে হবে। আচ্ছা, তাদের ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে সরাসরি আপগ্রেডে চলে যাবে। আপগ্রেডে আসার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, আমাদেরকে ফ্রিতে প্রথমেই হচ্ছে কিছু ডাটা দিচ্ছে, ঠিক আছে? 120টা মতো বলে, 120টা প্রায় কম বেশি হচ্ছে তারা দিয়েছে। দেন হচ্ছে বেসিক প্রফেশনাল অর্গানাইজেশন, এগুলো প্রত্যেকটার জন্য হচ্ছে আবার মান্থলি বা এনুয়ালি হচ্ছে তারা অফার দেয়। এনুয়ালি যদি কেউ পারচেস করে সেই ক্ষেত্রে হচ্ছে 20% ছাড় দিল। তাদের বেসিক এবং প্রফেশনাল এই দুইটা হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি। এখানেও হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর করে যেভাবে হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইনপুট করেছি, সেভাবে হচ্ছে একই রকম ইনফরমেশন দিলে তারা এগুলো ব্যবহার করতে পারে। তবে ফ্রিটা আগে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দেন প্রিমিয়ামটা যদি আমাদের লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফেসবুকে অনেক গ্রুপ আছে, তারা হচ্ছে বিভিন্ন টিমের মাধ্যমে হচ্ছে আমাদেরকে ডাটা গুলো প্রোভাইড করে দেবে। সেটা যেমন মনে করেন হচ্ছে 5,000 ডাটা লাগবে বা 10,000-এর হচ্ছে একটা লিমিট লাগবে, তখন হচ্ছে তারা প্রফেশনাল যেটা অর্গানাইজেশন যেটা, এখানে হচ্ছে তাদের টিমের মধ্যে হচ্ছে আপনাদেরকে নিয়ে নেবে, ঠিক আছে?
টিমের মধ্যে নিয়ে আপনাদেরকে হচ্ছে ডিভাইড করে দিবে 500, 500, 500 না, 50 থেকে 100, বা সে লিমিট অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ভাগ করে দিবে। আপনার যদি 5,000 লাগে তাহলে হচ্ছে 5,000 ইমেল বের করার জন্য হচ্ছে আপনাদের ইমেলকে ওভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবে। এবং এগুলো হচ্ছে খুব কম দামে 2-3 হাজার টাকা দিয়েও পাওয়া যায়। এবং এখানে ফেসবুকে অনেক গ্রুপ আছে যারা এই ধরনের প্রফেশনাল টুলস গুলো পারচেস করে হচ্ছে তারা বিভিন্ন রকম ভাবে হচ্ছে প্রোভাইড করে থাকে। এটা হচ্ছে আমরা প্রথমে ফ্রিতে ব্যবহার করব, ফ্রিতে না হলে দেন হচ্ছে আমরা প্রিমিয়ামটা ব্যবহার বা প্রিমিয়ামটা পারচেস করে ব্যবহার করব। এগুলোতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ইমেইলে যখন যাবেন তখন হচ্ছে তাদের এখান থেকেই, আচ্ছা, সুবিধাটা হচ্ছে তাদের এখান থেকেই তারা ফ্রি ইমেল ভেরিফিকেশন টুলস প্রোভাইড করে দিবে, বা হচ্ছে ফ্রি ইমেল ভেরিফিকেশন দিয়ে দিবে। দিয়ে দিলে হচ্ছে আমাদেরকে আর প্রসপেও বা হচ্ছে মেইল টেস্টার বা সিমিলার ওয়েব, সিমিলার ওয়েব না, মেইল টেস্টার, এই ধরনের সাইট গুলোতে গিয়ে গিয়ে হচ্ছে ইমেল ভেরিফিকেশন করার আর প্রয়োজন পড়বে না। Just তাদের ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে ভ্যালিড ইমেল গুলো আমরা চাইলে এখান থেকে হচ্ছে ভেরিফাই করে নিতে পারি। দেন এখন নতুন আরেকটা টুলস এর ব্যবহার দেখবো, সেটা হচ্ছে লিড লেপার। লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করি, একটু স্ক্রল করে নিচে আসি, লিড লেপার এক্সটেনশনটা অ্যাড করি। লিড লেপারের ব্যবহারটা হচ্ছে আমরা এখন করি, অ্যাড এক্সটেনশনে আসি, এক্সটেনশনটা অ্যাড করি। লিড লেপার এক্সটেনশনে আসার পরে হচ্ছে আমরা সাইন আপ কন্টিনিউ উইথ গুগলে যাই, এগ্রি করি, দেন সাইন আপ উইথ গুগল, আমাদের ইমেল কন্টিনিউ করি। লিড লেপারে চলে আসছে। লিড লেপারে আসার পরে হচ্ছে আমাদের লিড লেপারে টোটাল 100 ইমেল ভেরিফিকেশন করতে দিবে, বা 100টা প্রোফাইল, 100টা প্রোফাইল হচ্ছে তারা ফ্রিতে স্ক্র্যাপ করে দিবে। আবার প্রতি মাসে হচ্ছে এরকম 100টা করে দেয়, পরে আবার রিনিউ করতে হয়। এখানে হচ্ছে এটার ব্যবহারটা কিভাবে করবো, এটার ব্যবহারটা হচ্ছে আমরা লিঙ্কডইনে চলে যাবো, আমাদের এক্সটেনশন এই মুহূর্তে অন আছে। কথার কথা, আমার বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে হচ্ছে যারা কাজ করে তাদের প্রোফাইলটা নিয়ে, বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে সার্চ করি, পিপলের মধ্যে ক্লিক করি, পিপল আসছে, কান্ট্রি লোকেশন, পার্সন 1, 2, 3, লোকেশনে যাই, ইউনাইটেড স্টেটস, সৌরজগতের মধ্যে ক্লিক করি, ওনার অফ বিউটি অ্যান্ড ফ্যাশন, ফটোগ্রাফার। ঠিক আছে, আমি র্যান্ডমলি হচ্ছে আপাতত নিচ্ছি সিনিয়র রিক্রুটার বা ক্রিয়েটিভ ডিরেক্টর, তাদের হচ্ছে লিড গুলো লাগবে। এক্সাম্পলের জন্য হচ্ছে আমি র্যান্ডমলি নিই। এখন কাজ কি? কাজ হচ্ছে আমরা লিড লেপারের মধ্যে হচ্ছে লিড লেপারের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে লিড লেপার তার মতো করে হচ্ছে প্রথম পেজে যাদের প্রোফাইল গুলো পেয়েছে প্রত্যেকের প্রোফাইল এখানে দিয়ে দিয়েছে। কাজ হচ্ছে তাদেরকে অ্যাড করে দেওয়া লিড লেপার। লিড লেপারে যদি অ্যাড করি, যাদের মেল গুলো পাবে, ইমেল গুলো এইভাবে হচ্ছে মেসেজ বক্সের মতো হচ্ছে চলে আসবে, আর যাদের গুলো পাবে না তাদের গুলো হচ্ছে একটা জায়গাতে ফাঁকা হয়ে যাবে প্রথমটার মতো, যে এর ইমেলটা পাওয়া যায়নি। আমরা একটু ভিজিট মাই লিস্টের মধ্যে যাই। ভিজিট মাই লিস্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের লিড পেপারের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আমাদেরকে ইমেল আইডি গুলো দেয়। ইমেল আইডিটা দেখাচ্ছে, ইমেল আইডিটাকে হচ্ছে কপি করে নেই, ইমেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে
পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি এবং পুরোটাকে হচ্ছে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। ইমেলটা কপি করে নিলাম। যেহেতু ফ্রি এক্সটেনশন ফ্রি টুলস ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভেরিফাইড ইমেল গুলো সবুজ বাটন দিয়ে দেখালেও হচ্ছে সবগুলো ভেরিফাইড বা ভ্যালিড ইমেল আমাদের হয় না। ফ্রিতে অনেক সময় হচ্ছে ভ্যালিড বলে এগুলো, তারপরেও হচ্ছে আমাদেরকে চেক করে নিতে হবে। চেক করার জন্য হচ্ছে চলে যাব প্রসপেওতে। prospeo.io এটা স্টার্টে আসি, সাইন আপ উইথ গুগল, দেন ইমেল ভেরিফায়ার আসি, ইমেল ভেরিফায়ার, ইমেলটা হচ্ছে এখানে বসে, ভেরিফায়ার মধ্যে ক্লিক করি, ভ্যালিড ইমেল, আমাকে ভ্যালিড ইমেলটা সরাসরি এখানে ভ্যালিড দেখাবে। যেহেতু এটা রিস্কি এবং ইনভ্যালিড ইমেল, সেহেতু হচ্ছে আমরা এই ইমেলটা নিব না। প্রত্যেকটা পেজে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে সেকেন্ড পেজে যে ইমেল যাদের প্রোফাইল গুলো আছে তাদেরকে হচ্ছে লিড লেপারের মধ্যে ক্লিক করে কমান্ড দিয়ে দিয়ে হচ্ছে তাদেরকে স্ক্র্যাপ করে নিতে হবে। এখানে হচ্ছে আরো কয়েকজনের প্রোফাইল গুলো দেখা যায়। আবার ভিজিট মাই ভিউ মাই প্রোফাইলে আসি, তো এখানে অনেকের প্রোফাইল দেখাচ্ছে। মোবাইল নাম্বারও দেওয়া আছে অফিসের, কপি করি, কপি করে হচ্ছে আমার ইমেল ভেরিফায়ারের মধ্যে হচ্ছে চেক করি, ভ্যালিড ভ্যালিড পেয়ে গেছি। তাহলে হচ্ছে আমরা সরাসরি চলে যাবো আমাদের এক্সেল শিটে। এক্সেল শিটে গিয়ে হচ্ছে এভাবে যে ইমেল গুলো পাবো সেগুলোকে হচ্ছে ধরে ধরে আমাদের এক্সেল শিটের মধ্যে এন্ট্রি করে নিই। তাহলে হচ্ছে আমাদের একটা লিড লিস্ট তৈরি হবে। লিড লেপার যেহেতু ব্যবহার দেখেছি, তাহলে হচ্ছে লিড লেপার আপনারা পারচেস করবেন কিভাবে। আপগ্রেডের মধ্যে আসি, আপগ্রেডের মধ্যে আসার পর হচ্ছে আমাদেরকে তারা ফ্রিতে 100 ক্রেডিট দিচ্ছে, 100 ক্রেডিট দিচ্ছে। বেসিকে হচ্ছে 3000, প্রফেশনালে 10,000 এবং হচ্ছে এন্টারপ্রাইজের জন্য কাস্টম ভাবে হচ্ছে আমরা নিতে পারি। ঠিক আছে, এবং এগুলোর প্রত্যেকটা সুবিধা কি কি জিনিস আমরা পাবো সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এবং এটাও হচ্ছে আমরা যদি সিলেক্ট করি, এটা প্রিমিয়ামটা হচ্ছে আমাদের পারচেস করতে হবে। ঠিক আছে, এটা এখান থেকে হচ্ছে আমরা আবার লিড লেপারটা ফ্রিতে পাবো না, ফ্রিতে হচ্ছে আমাদেরকে দিবে না। তো না দিলে হচ্ছে যদি নিজেদের কার্ড থেকে হচ্ছে নিজেরা ডিরেক্টলি পারচেস করি, তাহলে হচ্ছে এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে সাবমিট করলে কার্ড থেকে টাকা কেটে নিয়ে আপনাদের এখানে লিড লেপারের অ্যাক্সেসটা দিয়ে দিবে। দেন বেস্ট এবং ভালো কোয়ালিটির টুলস এর ব্যবহার যদি চান, বা হচ্ছে সবচেয়ে বেশি যে টুলসটা ব্যবহার হয় সেটা হচ্ছে ক্যান্ডো। ক্যান্ডো নামের একটা এক্সটেনশন আছে বা ক্যান্ডো নামের একটা টুলস আছে, সেটাও হচ্ছে আমার লিড লেপার বা হচ্ছে apollo.io। আমরা ক্যান্ডোতে যাই, ক্যান্ডোতে সুবিধাটা হচ্ছে ক্যান্ডোতে শুধু আমি কমান্ড করে দিব এবং হচ্ছে বলে দিব যে আমাদের এতগুলো লিড লাগবে, সে ওই অনুযায়ী হচ্ছে তার মতো করে লিড গুলো কালেক্ট করা শুরু করবে এবং সেখানে হচ্ছে আমার ভ্যালিড যে লিড গুলো থাকবে সেই লিড গুলোই হচ্ছে তারা আমাকে নিয়ে দিবে। এছাড়া হচ্ছে ইনভ্যালিড ইমেল গুলো হচ্ছে বা ইনভ্যালিড প্রোফাইল গুলো হচ্ছে তারা ধরবে। ক্যান্ডো এক্সটেনশন লিখে সার্চ করি, অ্যাড এক্সটেনশনে আসি,
অ্যাড করি। আচ্ছা, ক্যান্ডো এক্সটেনশনটা অ্যাড করার পরে ক্যান্ডোতে অটোমেটিক্যালি হচ্ছে এখানে 20-22 সেকেন্ড পরে ক্যান্ডো আমাদের লিঙ্কডইনে হচ্ছে আহ নিয়ে যাবে। সাইন আপ উইথ গুগলের মধ্যে ক্লিক করি। ক্যান্ডোতে হচ্ছে আমরা 50 টাকা করে হচ্ছে আমাদেরকে দেয় এক এক সময় এক এক রকম। এই যে ক্রেডিট ক্যান্ডোতে হচ্ছে আমরা 50 টাকা করে লিড বের করতে পারবো। আচ্ছা, এবং ক্যান্ডোটা প্রতি মাস পর পরে হচ্ছে 50 টাকা করে আমাদেরকে ফ্রি দিবে। ক্যান্ডোর ড্যাশবোর্ডে আসলাম। লিঙ্কডইনের ট্যাবটা হচ্ছে একটু কেটে দিলাম, আবার হচ্ছে একটু লিঙ্কডইনে যাব। ক্যান্ডোর একটু ছোটখাটো কিছু সিস্টেম আছে, প্রবলেম আছে। সেটা হচ্ছে ক্যান্ডোর এই ড্যাশবোর্ডটা ক্যান্ডো অফ করে দিলে হচ্ছে সাইডে চলে যাবে, এবং যদি এটা কাজ শেষে যদি বন্ধ না করেন তাহলে হচ্ছে এটা আহ লাফালাফি করে। ঠিক আছে, ক্যান্ডোরের একটা ছোট প্রবলেম আছে। বিউটি অ্যান্ড ফ্যাশন ডিরেক্টর। পিপলের মধ্যে চলে আসি। লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটি, মেট্রোপলিটন এরিয়া দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাকে আরো কিছু ডিরেক্টরের বা হচ্ছে কিছু ডিরেক্টরের হচ্ছে প্রোফাইল দেখা। আমরা জাস্ট কি করব, এটাকে হচ্ছে ধরে একটু উপরে উঠাই। আমাদের ক্রেডিট হচ্ছে 50 টাকা, এবং উপর থেকে যদি নিচে আসি তাহলে হচ্ছে আমাকে বিভিন্ন পেজ গুলো দেখাচ্ছে। কাজ হচ্ছে স্টার্ট বাল্ক সার্চ এর মধ্যে ক্লিক করি, এবং সে তার মতো করে, আমি মাউস কার্সরে আর হাত দিব না, তার মতো করে হচ্ছে প্রথম পেজে উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো লিড আছে, যতজনের প্রোফাইল পাওয়া যাচ্ছে, সেগুলোকে হচ্ছে সে স্ক্র্যাপ করে নিবে। প্রথম পেজ শেষ হয়ে গেল, অটোমেটিক্যালি হচ্ছে সেকেন্ড পেজে যাবে, এবং প্রথম পেজে সে যতগুলো পাবে ততগুলো হচ্ছে এখানে বলে দিবে লিড ফাউন্ডেড 5। সেকেন্ড পেজে আসছে, সেকেন্ড পেজ থেকেও হচ্ছে সে লিড গুলো কালেক্ট। ম্যাক্সিমাম লিড হচ্ছে 200 এখানে দেওয়া। আমরা আমাদের যখন ক্রেডিট আমরা নিব, মিনিমাম 4-5 হাজার, 5 হাজারের উপরে ক্রেডিট নেই, এবং হচ্ছে আমাদের বায়ারদের কাজ অনুযায়ী যদি 1,000-এর প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম লিড হচ্ছে 1,000 বা 500 বা 700 এইভাবে হচ্ছে আমরা দিয়ে দিই। সে 10টা লিড বের করে ফেলেছে, আমরা স্টপ স্ক্র্যাপিং এর মধ্যে দেই, দেন শো রেজাল্টস এর মধ্যে চলে যাচ্ছে। শো রেজাল্টস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ক্যান্ডোর ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। ক্যান্ডোতে সবচেয়ে বড় মজাটা হচ্ছে আমাদেরকে এখানে ভ্যালিড ইনভ্যালিড দুইটা ইমেলই, একই ব্যক্তির দুইটা ইমেলই দেখাবে। ভ্যালিড ইমেলও দেখাবে, ইনভ্যালিড ইমেলও দেখাবে। সেগুলো হচ্ছে সবুজ এবং হলুদ কালারের বাটন দিয়ে হচ্ছে, গ্রিন এন্ড ইয়েলো বাটন দিয়ে হচ্ছে আমাদেরকে দেখাবে। একই সাথে হচ্ছে যদি যখন প্রিমিয়ামটা ব্যবহার করব তখন একসাথে হচ্ছে তাদের ফোন নাম্বার গুলো হচ্ছে চলে আসবে। ঠিক আছে, ফোন নাম্বার গুলো হচ্ছে চলে আসবে। আর ক্যান্ডোতে নিঃসন্দেহ হচ্ছে ব্যবহার করতে, ইমেল গুলো হচ্ছে ভ্যালিড কোন গুলো বুঝবেন কিভাবে? ইমেল, জিমেইল, ইয়াহু মেল, হটমেল, আউটলুক মেল, চারটা। জিমেল, ইয়াহু মেল, হটমেল,
এবং আউটলুক মেল। এই চারটা ইমেল যখন পাবেন সেগুলো অনায়াসে ধরে নেবেন যে সেগুলো হচ্ছে ভ্যালিড। যদি তারা আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটিস এর সাথে মানে সম্পৃক্ত না থাকে তাহলে হচ্ছে সেগুলো ইনভ্যালিড হবে। যদি ওই ধরনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে তাহলে হচ্ছে ইনভ্যালিড থাকবে, আর না হলে সবগুলো হচ্ছে আমাদের ভ্যালিড। এখন হচ্ছে এই ব্যক্তির ইমেলটা হচ্ছে আমি কালেক্ট করব। জাস্ট উপরের ইমেলটার মধ্যে ক্লিক করেন, সাথে সাথে হচ্ছে কপি হয়ে গিয়েছে। আমাদের ভেরিফিকেশনের মধ্যে আসি, কন্ট্রোল ভি দেই, ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি, ভ্যালিড আসে। তার দুইটা ইমেল পেয়েছি। সেকেন্ড ইমেলটার মধ্যে ক্লিক করে একটু দেখি যদি সেটা ভ্যালিড হয় কিনা চেক করুন। সেকেন্ড ইমেলটাও হচ্ছে ভ্যালিড দেখাচ্ছে, ক্যান্ডোতে হচ্ছে আমাকে ইনভ্যালিড দেখাচ্ছে, ইয়োলোতে দেখাচ্ছে। হ্যাঁ, ইয়োলোতে দেখানোর কারণ আছে, হয়তো তার এই ইমেলটা সে হচ্ছে কন্টিনিউ ব্যবহার করে না, অফিসিয়াল ইমেল অনেকদিন যাবত যদি ব্যবহার না করে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো ইনভ্যালিড হয়ে যায়, সেই কারণে হচ্ছে রিস্কি দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে নোন ডট আইএস একটা ইমেল দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা চেক করি। দেখেন, ইনভ্যালিড দেখান। এই ব্যক্তির অ্যান্ড্রয়েড যদি দেখি তাহলে হচ্ছে তার দুইটা ইমেল দেওয়া আছে, দুইটাই হচ্ছে ভ্যালিড, একটা গ্রিন আর একটা ইয়েলো। আর এখানে হচ্ছে ইয়েলো যেটা, সেটা হচ্ছে আমরা যখন সার্চ করেছি বা হচ্ছে ভেরিফাই করতে গিয়েছি সেখানে হচ্ছে আমাদেরকে ইনভ্যালিড দেখিয়েছে। কিন্তু অল্টারনেটিভ যদি আবার চিন্তা করি যে অ্যান্ডির ইয়েলো যেটা ছিল সেটা যখন সিলেক্ট করেছি, সিলেক্ট করার সাথে সাথে ভেরিফিকেশনও দেওয়ার সাথে সাথে হচ্ছে সেটা আবার আমাকে ভ্যালিড দেখাচ্ছে। ফ্রি টুলে কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে, সবগুলো আমাকে ম্যানুয়ালি হচ্ছে চেক করে নিতে হবে। আর ক্যান্ডোতে যখন আমরা প্রিমিয়ামটা পারচেস করবো, এখানে হচ্ছে আমার ইমেল ভেরিফায়ার দিয়ে দেওয়া আছে। আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে দিলে অটোমেটিক্যালি হচ্ছে আমরা এখান থেকে ইমেল ভেরিফিকেশন করতে পারবো। আচ্ছা, আমরা যদি একটু প্রাইসিং এর মধ্যে ক্লিক করি, প্রাইসিং এর মধ্যে ক্লিক করলে হচ্ছে তাদের প্রিমিয়াম কোয়ালিটি বা তাদের প্যাকেজ গুলো হচ্ছে আমাদেরকে এখানে দিচ্ছে। Find us 7,200 emails, run up 3,000 domain search এবং verify up to 30,000 email per month। 30,000টা করে হচ্ছে ইমেল আপনারা প্রতি মাসে ভেরিফাই বা ভেরিফিকেশন করতে পারেন। বুঝতে পারছেন সবাই? তো এখানে হচ্ছে প্রিমিয়াম, প্রফেশনাল হচ্ছে দেন হচ্ছে কর্পোরেট, তিনটা প্যাকেজ ইন্ডিভিজুয়ালি হচ্ছে দেওয়া আছে। এগুলো হচ্ছে কোনো টিমের মাধ্যমে যদি আপনারা পারচেস করতে চান আপনাদের টাকা অনুযায়ী বা হচ্ছে আপনাদের লিমিট অনুযায়ী, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো থেকে আপনারা পারচেস করতে পারবেন। এবং এগুলো ঠিক একই রকম ভাবে চোজ প্ল্যানের মধ্যে ক্লিক করবেন, ক্রেডিট কার্ড দিতে বলবেন। আর ফেসবুকে খুঁজলে বহু টিম পাওয়া যাবে, আপনাদেরকে হচ্ছে এরকম লিমিট গুলো দিবে। ঠিক আছে, এখানে বলছে 3 এডিশনাল টিম মেম্বার, 10 এডিশনাল টিম মেম্বার, 30 এডিশনাল টিম মেম্বার। আমরা চাইলে হচ্ছে এরকম ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গা বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এগুলো আলাদা করে পারচেস করতে পারি। আচ্ছা, তা আমাদের টুলস এর ব্যবহার দেখলাম, দেন হচ্ছে এখন সরাসরি হচ্ছে আমাদের লিঙ্কডইনে যাবে। লিঙ্কডইনে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে এক্সটেনশনটা অফ করে দিই। এক্সটেনশন অফ করে দিলাম, লিঙ্কডইনের মধ্যে ক্লিক করে দিলাম, কেন্দ্রটা চলে গেছে আমি। আচ্ছা, লিঙ্কডইনে আসার পরে হচ্ছে আমাদের নামের মধ্যে একটু ক্লিক করি। লিঙ্কডইনে যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব তাহলে হচ্ছে এখানে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদেরকে দিয়ে থাকে। এখানে যেহেতু নাই, একটু দেখি।
প্রোফাইল সার্ভিসের মধ্যে একটু আসি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এডিশনাল অ্যাড প্রোফাইল সেকশনের মধ্যে ক্লিক করার পরে অ্যাড সার্ভিস, ঠিক আছে, অ্যাড সার্ভিসেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা আমাদের আগেই হচ্ছে অ্যাড করে রাখি। টপিক, মিনিমাম 10টা টপিক হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। 10টা টপিক: ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ট্রান্সলেশন রাইটিং, লিডারশিপ ডেভেলপমেন্ট, রিজিউম রাইটিং, টিম বিল্ডিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোচিং। এই যে যে কয়েকটা টপিক লিখেছি বা উনি লিখেছেন, প্রত্যেকটা টপিক রিলেটেড হচ্ছে 500 ওয়ার্ডের ভেতরে ইন টোটাল হচ্ছে একটা সামারি লিখতে হবে। এই টপিক গুলোর উপরে ভিত্তি করে হচ্ছে 500 ওয়ার্ডের ভিতরে একটা সামারি লিখতে হবে। দেন ওয়ার্ক লোকেশন, আমি কোথায় কাজ করি, বাংলাদেশ থেকে যে লোকেশনে আসি সেই লোকেশনটা দিয়ে দিবি। দেন আরেকটা হচ্ছে আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোট। যদি রিমোট জবের অপরচুনিটি আসে তাহলে হচ্ছে অবশ্যই আমরা রিমোট জব করব। দেন একটু যদি নিচে আসি, নিচে আসলে হচ্ছে আমাকে এখানে প্রাইসিংটা বলছে। কন্ট্রাক্ট ফর প্রাইসিং স্টার্টিং অ্যাট কত থেকে হচ্ছে আমাদের শুরু হবে। যেহেতু ফ্রিল্যান্স রিলেটেড জব করবো সেক্ষেত্রে হচ্ছে ইউএসডি হিসাব করে পার ডলার $8 থেকে $10, সরি পার আওয়ার $8 থেকে $10। এটা হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রোফাইলের সাথে হচ্ছে মিলে, ঠিক আছে। আওয়ারলি রেটটা হচ্ছে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে একটা মিডিয়া বা হচ্ছে আমাদের যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে একটা ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কথার কথা, আমি লিড জেনারেশনের কাজ করেছি, লিডের একটা ছবি এখানে আপলোড করলাম। আপলোড করার পরে হচ্ছে স্ক্রল করে নিচে আসি, অ্যালাউ লিঙ্কডইন মেম্বার্স, না, এটা হচ্ছে অ্যালাউ করবো না। লিঙ্ক ইউ আর নট কানেক্টেড উইথ টু মেসেজ ফ্রি ফার্স্ট ওপেন প্রোফাইল। এটা হচ্ছে দেখা যায় যে অনেকে কানেকশন পাঠাতে পারে না আমাদের। যেমন আমার প্রোফাইলে আপনারা যখন ভিজিট করেন তখন হচ্ছে ফলোইং লেখা থাকে, ভেতরে একটা জায়গাতে হচ্ছে কানেকশন লেখা আছে। যখন লিঙ্কডইনে আপনাদের কানেকশন বেড়ে যাবে তখন হচ্ছে যে মানে যে কেউ আমাদেরকে আর কানেকশন পাঠাতে পারবেন। কানেকশন যদি পাঠাতে না পারে সেই ক্ষেত্রে হচ্ছে মেসেজ করেন। তারপরে মেসেজিং অপশনটা হচ্ছে অন রাখবেন, যার কারণে হচ্ছে এটা অ্যালাউ করে নিই, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে আমরা সেভ করে দিই। এটা আনপাবলিশ দেখাচ্ছে আপনার এখানে। এটা পাবলিশ করা আছে আপনার এখানে, সেভ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এগুলো পাবলিশ হয়ে যাবে। পুরো লিঙ্কডইন অ্যাকাউন্টটা যখন আপনারা কমপ্লিট সেট আপ করে নেবেন তখন হচ্ছে এই সার্ভিস সেকশনটা আমরা অ্যাড করি। সার্ভিস সেকশনটা আমি প্রথম ক্লাসে দেখাই না, কারণ হচ্ছে প্রথম ক্লাসে দেখানোর পরে আহ না বুঝেই হচ্ছে সার্ভিস সেকশন অ্যাড করাটা উচিত না। প্রফেশনালি যেহেতু কাজ করতেছি সবগুলো স্টেপ বাই স্টেপ এসে আমাদের এখানে সার্ভিস সেকশনে অ্যাড হবে। এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের কাজ ছিল। এবং এই যে এখানে যদি আমি আসি তাহলে হচ্ছে সার্ভিসেস এর এখানে আমাকে দেখা। আমরা যদি একটু আমার অ্যাবাউটটা দেখাচ্ছে, আমার সার্ভিস দেখাচ্ছে। কেউ যদি পারচেস করতে চায় রিফ্রেশ সার্ভিসেস এর মধ্যে ক্লিক করে মেসেজ করতে পারবে। দেন আমার পোস্ট শেয়ার করা আছে, বিভিন্ন রকম থটস বা হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে আমি লিঙ্কডইনে শেয়ার করছি। আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসটার কথা বলেছে যে হচ্ছে আমাকে এখানে ফলো বলছে। আমরা যদি মোর অপশনে গিয়ে একটু নিচে আসি তাহলে হচ্ছে কানেক্ট দেওয়া আছে। কানেক্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে একটা শর্ট নোট দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি। যখন হাই প্রোফাইল বা হচ্ছে প্রফেশনাল পার্সনদেরকে লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে আমরা কানেকশন পাঠাবো তখন অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদেরকে নোট লিখে লিখে পাঠাতে হয়। এবং হচ্ছে বায়ারদেরকে যদি খুঁজে বের করি তখন হচ্ছে এইরকম আম, এইরকম হচ্ছে শর্ট নোট দিয়ে হচ্ছে আমরা পাঠাই। আর লিঙ্কডইনে বড় কাজ হচ্ছে যখন আমরা গিগ ক্রিয়েট করি, গিগ ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা গিগ
আমরা আমাদের লিঙ্কডইনের মধ্যে হচ্ছে পোস্ট করে দিব। লিঙ্কডইনে ডিরেক্টলি হচ্ছে এখানে এসে লিঙ্কডইনের পুরো আর্টিকেলটা লিখে শেয়ার করে দিবেন। পোস্ট করে দিলেই হচ্ছে আপনার সাথে যারা কানেক্টেড থাকবে তাদের মধ্যে হচ্ছে রিচ হবে। তাদের মধ্যে থেকে কেউ যদি একজন রিয়েকশন বা হচ্ছে কমেন্ট করে, তাদের মধ্যে থেকে তাদের প্রোফাইলে হচ্ছে সেম জিনিসটা এক্সপ্লোর হবে বা হচ্ছে ছড়াবে। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে লিঙ্কডইন প্রবলেম সলভিং বা হচ্ছে লিঙ্কডইনের ছোট যে পার্ট গুলো হচ্ছে আমার দেখানো দরকার ছিল, প্রিমিয়াম টুল ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন, পারচেস কিভাবে করবেন, সেগুলো দেখানো। আসেন, আমি স্ক্রিনশটটা একটু অফ করলাম। আপনাদের লাস্ট ক্লাসে আমি একটু মেনশন করে বলছি, আপওয়ার্কের প্রোফাইল, আপনাদের ক্লাসের মধ্যে কারো কি আপওয়ার্কের প্রজেক্ট রিভিউতে রাখছে বা হচ্ছে ডিনাই করছে আপনাদের ব্যাচে? সবার মাইক অন আছে? আপনাদের মধ্যে কি কারো আপওয়ার্কের প্রজেক্ট বা আপওয়ার্কের যে প্রজেক্ট পাবলিশ করেছেন সেটা কি রিভিউতে রাখছে? আচ্ছা, আর মহাজন ফেসবুক আইডি, আর মহাজন তাহলে হচ্ছে আপনাদের ব্যাচের না। মাহবুবুর রহমান স্যার, আপনার হচ্ছে আপওয়ার্কে ট্যাক্স ট্যাক্স আইডি নাম্বার দেওয়া নিয়ে হচ্ছে কি প্রবলেম হয়েছে, কাইন্ডলি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন। মানে লগ ইনে গেছিলাম, মানে লগ ইনে করতে দেয় না। আমি বট। হ্যালো। আচ্ছা, হ্যাঁ বলেন। জি বলেন। রেজিস্ট্রেশন কি কমপ্লিট করেছেন নাকি হচ্ছে আপনার আগে কোনো টিম ছিল, একটু না সেটা না, বলুন। আগে আগে কোনো টিম ছিল না। আমি এখানে ফরগট ইউজার নেমও দিচ্ছি, মানে পাসওয়ার্ড, মানে কোনো কোনো কিছুতেই কিছু করতে পারতেছি না। সার্ভার অফ আছে হয়তো বা, এটা তো গভর্নমেন্ট একটা সাইট, হয়তো কোনো কারণে হয়তো সার্ভার অফ রাখতে পারে। আমি তো মনে করছি যে হচ্ছে আপনার এই টিম রেডি, হয়তো সেই কারণে হচ্ছে আপনি অ্যাড করতে পারছেন। না এগুলো না তো না। খুব কমন সেন্সের একটা বিষয়। যেহেতু এই যে কিছু মাস আগে একটা ইনসিডেন্ট গিয়েছে, অনেক কিছুর কারণে হচ্ছে এগুলো হয়তো বা অফ থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই মুহূর্তে যদি না হয়, এটা পরেও হচ্ছে তিন নাম্বার, তিন আইডি এগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন। এগুলো মানে এতটা আসলে আপার প্রোফাইলে প্রবলেম করবে না। আর কোনো প্রবলেম আছে? না, আচ্ছা, আমরা যারা আছি, আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করেছেন কয়জন? কয়টা করে পাবলিশ করেছেন? আমি একটা করছি। আরো একটা লিড করছি স্যার। জেনারেশন, লিড জেনারেশন রিলেটেড হচ্ছে একটা করছেন। আচ্ছা, আমার সাজেশন যদি চান সেই ক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশন সম্পর্কে হচ্ছে লিড জেনারেশন নিয়ে দুই থেকে তিনটা শেয়ার করবেন, ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে তিনটা। দেন আদার্স যদি আরো কোনো কাজ মনে করেন যে হচ্ছে আমরা পারবো, তাহলে হচ্ছে সেগুলো নিয়ে হচ্ছে আরো দুই তিনটা হচ্ছে শেয়ার করেন। আমাদের কাজের ফ্লোটা বাড়াতে হবে। আমরা নেক্সট ক্লাসে আপনাদের 16 তারিখ ক্লাসটা বন্ধ থাকবে, সরকারি ছুটি, ঈদে মিলাদের জন্য। তো আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু টুলস এর ব্যবহার দেখব, যেগুলো হচ্ছে আমার গিগ লেখার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি,
গুগল বার্ড ব্যবহার করতে পারি, বা হচ্ছে যেটা বর্তমানে জিমিনি নামে পরিচিত। দেন সেগুলো লেখাগুলোকে হচ্ছে রিডিরেক্ট করে বা প্লাগারিজম করে হচ্ছে আবার পুরো সেন্টেন্সটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটার আর একটা টুলস দেখবো। দেন হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনারা ইমেজ এসইও করবেন সেই জিনিসটা দেখবো। ঠিক আছে। দেন মার্কেট প্লেসের জন্য হচ্ছে অনেকে অটো রিফ্রেশার ব্যবহার করেন, আপনাদের অনেকে ড্যাশবোর্ডে আমি দেখেছি। অটো রিফ্রেশারটা কি র্যান্ডমলি ব্যবহার করেন নাকি হচ্ছে সেকেন্ড পর পর বা মিনিট পর পর হচ্ছে এটা রিফ্রেশ করে? যারা আপনারা অটো রিফ্রেশারটা ব্যবহার করতেছেন একটু বলবেন। আমি আমি 5 মিনিট। 5 মিনিট পরে একবার রিলোড দিবেন। জি। আচ্ছা, ইফাতিমা ম্যাম? জি, 5 মিনিট ব্যবহার করতেছি। বরাবর 5 মিনিট পরে না 5 মিনিটের ভিতরে? বরাবর 5 মিনিট। জি, বরাবর 5। ঠিক আছে। তো এটারও হচ্ছে আলাদা একটা ডিফারেন্ট টাইপ ব্যবহার আছে। এটা আমি আজকে আমার এখান থেকে হচ্ছে দেখাই দিচ্ছি ছোট একটা কাজ। আমরা কেউ অটো রিফ্রেশারটা ব্যবহার করি না, প্রফেশনালি কেউ ব্যবহার করি না। আনপ্রফেশনালি যদি বলেন সবাই ব্যবহার করে। অটো রিফ্রেশারের ব্যবহারটা হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে আসি, আমাদেরকে অনলাইনে রাখার জন্য হচ্ছে আমাদের অটো রিফ্রেশার গুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, কথার কথা আমি একটা সার্টেন টাইম, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টার জন্য হচ্ছে আমরা অনলাইনে থাকবো না। অনলাইনে না থাকলে কি হবে, যে আমাকে তো অনলাইনে শো করাতে হবে, বা হচ্ছে আমার প্রোফাইলটা যেন অনলাইনে শো করে। অনলাইনে শো করানোর জন্য হচ্ছে আমরা এই অটো রিফ্রেশারটা ব্যবহার করি। আমরা র্যান্ডম 5 মিনিট দিব না। মূল কথা হচ্ছে আমরা র্যান্ডম 5 মিনিট দিব না। 60 সেকেন্ড করে, 5 6 30 300 সেকেন্ড, ম্যাক্সিমাম 300 সেকেন্ড, এবং মিনিমাম 110 বা হচ্ছে 190 80 60 যাই দেন। ঠিক আছে। 2 মিনিট থেকে 5 মিনিটের ভেতরে বা 5 মিনিটের ভেতরে যে কোনো একটা সময় হচ্ছে আমার ড্যাশবোর্ডটা রিলোড। স্টার্টের মধ্যে ক্লিক করি, আমার এখানে হচ্ছে টাইমটা চলে আসবে 4 মিনিট 46 বা 47 সেকেন্ড। আমি এখানে হচ্ছে আবার একটা রিলোড করি, এই টাইমটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে 4 মিনিট 22 সেকেন্ড। আবার রিলোড দেই, এটা কন্টিনিউ চেঞ্জ হবে 3 মিনিট 7 সেকেন্ড। এবং 3 মিনিট 60 সেকেন্ড পরে সে তার মতো করেই হচ্ছে আরেকটা টাইম ডিউরেশন হচ্ছে নিয়ে একটা রিলোড দিবে। অটো রিফ্রেশারের খারাপ জিনিস হচ্ছে আমরা যখন অটো রিফ্রেশারে রেখে চলে যাই, আমার এই ড্যাশবোর্ডটা 5 মিনিটের মধ্যেই হচ্ছে রিলোড দিচ্ছে। এবং আমি আমার ড্যাশ মানে ফাইবার অ্যাকাউন্টের কোথা থেকে কোথায় যাচ্ছি, কিভাবে থেকে কিভাবে যাচ্ছি, তাদের এআই এর মধ্যে, তাদের ডাটার মধ্যে সবকিছু হচ্ছে সেভ হয়ে যায়। যখন দেখবে যে একটা ফাইবার অ্যাকাউন্ট র্যান্ডমলি একটা পেজের মধ্যে থেকেই হচ্ছে বারে বারে রিলোড দিচ্ছে, তখন এগুলো হচ্ছে সাসপিসিয়াস বা হচ্ছে আপনাদেরকে ওয়ার্নিং এর মধ্যে রাখে, এবং এগুলোর কোনো নোটিফিকেশন হচ্ছে আপনাদেরকে দিবে না। যখন ভালো কাজ করা শুরু করবেন, ভালো কাজ অর্ডার পাওয়া শুরু করবেন, তখন আপনাদের প্রোফাইল গুলো হচ্ছে ফাইবার মনিটরিং এর উপরে রাখবে। এবং এই ধরনের কোনো টুলস বা এক্সটেনশনের ব্যবহার তারা ধরতে পারলেই সাথে সাথে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দিবে। এই কারণে হচ্ছে অটো রিফ্রেশন আমরা র্যান্ডমলি ব্যবহার করি না। আমরা ম্যানুয়ালি হচ্ছে অনলাইনে থাকার চেষ্টা করি। 2 3 ঘন্টার জন্য হচ্ছে আমি থাকবো না, সেই ক্ষেত্রে হচ্ছে অটো রিফ্রেশারটা দিয়ে আমি বের হয়ে যাই। 2 3 ঘন্টার মধ্যে হচ্ছে সে তার মতো করে রিলোড দিয়ে কাউন্ট করে দিচ্ছে। অটো রিফ্রেশারের ব্যবহারটা এখন সবাই বুঝতে পারছেন? ঠিক, বুঝতে পারছি। হাতে যেহেতু সময় আছে, তাহলে হচ্ছে আমরা আরো একটা দুটা টুলস এর ব্যবহার করি। টুলস এর ব্যবহার বলতে হচ্ছে নেক্সট ক্লাসে ফটোশপের ব্যবহার, ফটোশপের মাধ্যমে কিভাবে এসইও করবেন সেটা দেখবো। আর প্রবলেম যদি থাকে প্রবলেম গুলো দেখবো। আপনাদের 3টা ডিভিশন ক্লাস, যাদের প্রবলেম থাকবে প্রবলেম গুলো দেখাবেন। দেন হচ্ছে লাস্ট আর একটা টপিক আছে, সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস কিভাবে হচ্ছে ইনস্টল, প্লাস হচ্ছে প্লাগইন, বা কোথায় কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন সেগুলো দেখানো হবে।
আমরা চ্যাট জিপিটির ব্যবহার দেখি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। স্যার, সাহস করে বলে ফেলি স্যার, আমি তো আপনার ফাইবারের ফার্স্ট ক্লাস দেখছিলাম, দুইটাই দেখছি। তো ফার্স্ট ক্লাস অনুযায়ী যতটুকু আপডেট করা ততটুকু আপডেট করছি, গিগেরটা ইনশাল্লাহ স্যার আমি একটু টাইম নিয়ে ক্লাস দেখা গিগ গিগ কিভাবে আপডেট করতে নক দিব একবার। আমি সবকিছু আচ্ছা আপডেট করে নক দিব, just আপনি আচ্ছা, একটু করেন আস্তে রিভিউ আস্তে করবেন আর কি। আস্তে ধীরে করেন। আর স্যার আগে আগে তো দেখা গেছে মানে direct না দিলে ভাই, আগে সব ক্লাস, আগে প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাস কি করেছেন স্যার আপনার মাথা থেকে আউট হয়ে গেছে টোটাল, থার্ড ক্লাস ফোর্থ ক্লাস। ও ভালো কথা, আপনাদের হচ্ছে 17 নাম্বার ক্লাসটা হচ্ছে আহ, ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। আপনাদের ফাইবার উইথড্রল মেথডের ক্লাসটা হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল, ছিল না। আজকে হচ্ছে 17 নাম্বার ক্লাসটা ক্লাস লিংকের মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া আছে, 17 নাম্বার ক্লাসটা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিয়েছি আমি আপনাদের 17 নাম্বার ক্লাস। আর কোনো ক্লাসের কি হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করেছে আপনাদের? না, আর কোনোটা নাই, সতেরো একটাই। নম্বর 17 নাম্বার ক্লাসটা একটাই ছিল। এটা হচ্ছে আজকে চেক করে পুরো ক্লাসটা হচ্ছে শেষের দিকে একটু ছোট একটা অংশ হচ্ছে কেটে দিয়ে আপলোড করে দিয়েছে। আর না হয় বাকি সবগুলো ক্লাস আছে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটির ব্যবহার দেখি। চ্যাট জিপিটিতে আমার chatgpt.com লিখে সার্চ করবেন, আপনাদেরকে হচ্ছে চ্যাট জিপিটিতে রেজিস্ট্রেশন লগইনে আসি। সাইন আপের মধ্যে দিলেই হচ্ছে আপনাদেরকে ইয়ে দিবে, ইমেল আর কন্টিনিউ উইথ গুগল দিলেই হয়ে যাবে। চ্যাট জিপিটি ছোট একটা ব্যবহার। আর চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সনও হচ্ছে আছে। তো আমরা সবাই প্রথম থেকে যেগুলো ব্যবহার করি সবাই ফ্রি ভার্সনটাই ব্যবহার করি। খুব কম সংখ্যক সময় হচ্ছে তাদের প্রিমিয়াম ভার্সনটা আমাদের অনেকেই হচ্ছে ব্যবহার করি আর কি। খুব কম সংখ্যক সময় আপগ্রেডে হচ্ছে আমাদের টেক্সট বলেন, তারপরে সেন্টেন্স মেকিং বলেন, অনেক কিছু হচ্ছে আরো সুন্দর বা আপডেট, মানে পুরোটা আপডেট ভাবে হচ্ছে আমাদেরকে শো করবে। চ্যাট আর জিপিটিতে চ্যাট আসুন। জিপিটি, চ্যাট জিপিটি মেল কমিউনিকেশনে খুব কাজে দেয়, কাজে দেয় মেইলিং কমিউনিকেশন। কথা বুঝতেছি না স্যার। বলছেন স্যার চ্যাট জিপিটি মেইলিং কমিউনিকেশনে খুব কাজে দেয়। হ্যাঁ, আচ্ছা, আমরা চ্যাট জিপিটিতে এসে রাইট মি এ ফাইবার অ্যাবাউট ডাবল কোটেশন মধ্যে কথা রাখি বি টু বি লিড বিটুবি লিড জেনারেশন অথবা লিড জেনারেশন যে কোনো একটা লিখলেই হবে। সেন্ড করে দিই। চ্যাট জিপিটি তার মতো করে হচ্ছে একটা ডেসক্রিপশন আমাকে লিখে দিচ্ছে। সার্ভিস আই প্রোভাইড, হোয়াট ইউ উইল গেট, হোয়াই চুজ মি, হোয়াট আই নিড ফ্রম ইউ। ঠিক আছে, এই সার্ভিসটা যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে আমাকে অর্ডার করতে পারে বা হচ্ছে আমাকে বলতে পারে, মেসেজ দিতে পারে। চ্যাট জিপিটির এইখানে হোয়াট আই অফার টার্গেটেড লিড জেনারেশন, ঠিক আছে, ভেরিফাইড এন্ড কোয়ালিফাইড লিড, কাস্টম লিড লিস্ট, হাই কনভার্সন পটেনশিয়াল, ফাস্ট ডেলিভারি। ফাস্ট ডেলিভারি হচ্ছে আমেন একদম লাস্টের দিকে, হোয়াই ইউ চুজ ফাস্ট ডেলিভারির মতো হচ্ছে এটা করে। আমরা হুবহু পুরোটা কখনো চ্যাট জিপিটি থেকে ব্যবহার করব না। আমার এখানে যে লাইনগুলো আছে কেন হচ্ছে কাজ করছি, প্রয়োজনে হচ্ছে এগুলো হচ্ছে আমরা ডেসক্রিপশনের ভেতরে দিয়ে দিই। আর এক্সপার্ট বিটুবি লিড জেনারেশন টার্গেটেড এন্ড কোয়ালিফাইড লিড জেনারেশন ফর ইউর বিজনেস,
আমরা এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে চাইলে আমাদের টাইটেলের ভিতরে রাখতে পারি। আচ্ছা, কথার কথা আমার এই চ্যাট জিপিটির সে যে ডেসক্রিপশনটা ব্যবহার দিয়েছে সেটা হচ্ছে আমার ভালো লাগছে। দেন সুইচ মোডে আসি। আচ্ছা, সুইচ মোডে না, সিস্টেম আবার চেঞ্জ করছে। ট্রায়াগনের মধ্যে ক্লিক করি। ট্রায়াগনের মধ্যে যদি ক্লিক করি আমাকে আবার নতুন করে আরেকটা ডেসক্রিপশন তারা লিখে দিবে, এবং আগেরটার সাথে হচ্ছে এটার কোনো মিল পাবেন না। আমি যতবার হচ্ছে তাদেরকে কমান্ড করব ততবার হচ্ছে তারা আমাকে তাদের মতো করে অ্যানালাইসিস করে তাদের এআই দিয়ে হচ্ছে, এখন দেখেন প্যাকেজেস কিভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করব সেভাবে হচ্ছে তারা আমাকে বের করে দিচ্ছে। আমার দুইটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। আর কথা হচ্ছে আমি এটাও চাচ্ছি না, আমি নতুন আরেকটা চাচ্ছি। রিডাইরেক্ট ক্লিক করেছি, আমাকে হচ্ছে আবার দিচ্ছে। আমি যতবার চাইবো ততবারই হচ্ছে তারা আমাকে এগুলো ক্রিয়েট করে দিবে। চ্যাট জিপিটির ব্যবহারটা এই কারণে নিষেধ করি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে চ্যাট জিপিটি থেকে হিন্টস বা হচ্ছে আইডিয়া নেয়। আচ্ছা, সাইবার সবসময় হচ্ছে হিউম্যান রাইট। আমরা মানুষজন কিভাবে লিখি, ভুলভাল লিখলেও হচ্ছে তারা এটা বুঝতে পারে যে এটা হিউম্যান রাইট। সাইবার সবসময় চায় যে হচ্ছে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে হচ্ছে লিখুন। এখন আমাদের মধ্যে অনেকে আছে যে হচ্ছে আমি একটা ডেসক্রিপশন রেডি করব, রেডি করতে হচ্ছে অনেক সময় লাগবে, চিন্তা করতে গেলে হচ্ছে মাথা ব্যথা উঠে যায়, এই ধরনের কাজ চিন্তা ভাবনা মাথায় আসে। তো মাথা ব্যথা যখন উঠবে তখন হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে হচ্ছে একটা শুধু একটা হিন্টস নিই। এখান থেকে হচ্ছে বিভিন্ন সেন্টেন্স গুলোকে অ্যাডজাস্ট করে করে হচ্ছে ডেসক্রিপশন তৈরি করি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমার চ্যাট জিপিটির ব্যবহার। দেন প্রথমে বলেছিলাম গুগল বার্ড, এটা বর্তমানে হচ্ছে জিমিনি নামে পরিচিত। গুগল, দেখেন এটাও হচ্ছে আমার টেক্সট ডকুমেন্ট রাইট করার জন্য হচ্ছে একটা এআই টুলস, এবং এখান থেকে হচ্ছে আপনারা হিউম্যান রাইট মানুষ যেভাবে লিখে সেইভাবে হচ্ছে আপনারা এখানেও সাজেশন পাবেন। এখানে কি ওটার কথা, description about Facebook। ওখানে আমি বিটুবি লিড জেনারেশন বলেছি, এখানে হচ্ছে ফেসবুক অ্যাড সেন্ড করি। এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে ছোট একটা ডেসক্রিপশন লিখে দিছে। আচ্ছা, আমার এটাও ভালো লাগতো। রিরাইট, এন্টার। আমি যতবার রিরাইট বলবো সে ততবার হচ্ছে আমাকে নতুন নতুন করে ডেসক্রিপশন গুলো লিখে দিবে। আমি দুইটা জায়গা থেকে হচ্ছে পেলাম, দুইটা দুইটা জায়গা থেকে হচ্ছে ভিন্ন ধরনের ডেসক্রিপশন পেলাম। প্লাগারিজম বা হচ্ছে আমার সেন্টেন্সটাকে আরো একটু সুন্দর করার জন্য বা সেন্টেন্সের স্ট্রাকচারাল চেঞ্জ করার জন্য হচ্ছে কি কাজ করতে পারি, সেজন্য হচ্ছে আমরা উইলওয়ার্ড নামে হচ্ছে একটা এক্সটেনশন বা হচ্ছে একটা টুলস এর ব্যবহার করি বা একটা সাইটে নেই, উইলওয়ার্ড.com। এখানে আসবেন, এখানে আসার পরে হচ্ছে এটাও হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির টুলস, এটা আমরা ফ্রিতে ব্যবহার করি। ঠিক আছে, আমরা যে ডেসক্রিপশন বা হচ্ছে আমরা যেই উপরে যে কোড গুলো নেই, উপরে ছোট ছোট যে প্যারাগ্রাফ গুলো নেই, এগুলোকে হচ্ছে পুরো স্ট্রাকচারাল চেঞ্জ করার জন্য আমরা এখানে দিয়ে দিই, দিয়ে দিলাম। আমার পুরোটা সেন্টেন্সের অর্থ একই রকম থাকবে, জাস্ট স্ট্রাকচারাল কিছু জিনিসের চেঞ্জ হবে, কিছু ভালো ভালো বা কিছু সুন্দর সুন্দর ওয়ার্ডের ব্যবহার তারা দেখা। রিপ্রেজের মধ্যে ক্লিক করি, আমাকে পুরোটা সেন্টেন্স চেঞ্জ ওয়ার্ড গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে।
এখানে পুরোটা দেখাচ্ছে কতগুলো ওয়ার্ড চেঞ্জ হয়েছে, স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, লংগেস্ট চেঞ্জ হয়েছে, এখানে সবকিছু বলছে এবং কালার করে করে হচ্ছে দেখা। কথার কথা হচ্ছে লিড টু গ্রো ইউর বিজনেস টু বিজনেস টু দেখেন এটা পুরোটা হচ্ছে বিজনেস টু বিজনেস টু বিজনেস। লেখাটা দেখতে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে। আমি রিফ্রেশের মধ্যে ক্লিক করি। রিফ্রেশের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে পুরোটা সেন্টেন্স আলাদা করে দেখাচ্ছে। উইথ ফোকাস সারপ্রাইজ লিডস আর ট্রাইং টু গ্রো ইউর ফার্ম টু B2B লেভেল, অথবা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইউজ টার্গেটেড টপ নোটস টু লিড টু গ্রো বিজনেস টু বিজনেস, অথবা ইউর বিজনেস, অথবা হচ্ছে ইউর B2B লিড জেনারেশন সার্ভিস। আর এটা তো হচ্ছে আমাদের প্রথম লাইন, আমরা চাইলে হচ্ছে এখানে চেঞ্জ করে দিতে পারি। এখন টপ নচ বা হচ্ছে গ্রো ওয়ার্ডটা হচ্ছে আমি রাখতে চাচ্ছি, এটাকে হচ্ছে আরো অন্য আরেকটা ওয়ার্ডে সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি। সিলেক্ট করেন, গ্রোর মধ্যে সিলেক্ট করেন। আমাকে এই গ্রো রিলেটেড হচ্ছে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে সেগুলো হচ্ছে দেখা, টু প্রমোট, টু ফর এক্সপেন্ডিং, বা হচ্ছে টু স্প্রেড বা এক্সপেন্ড, বিভিন্ন রকম হচ্ছে ওয়ার্ড দেখা। আমি চাইলে হচ্ছে এটার পুরোটার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারি, কিন্তু পুরোটা পড়লে কিন্তু আমার এখানে যেই লেখাটা ছিল সেই অর্থ হিসেবে দাঁড়াবে। ফাইনালি হচ্ছে কোয়েলবট থেকে আমরা পুরোটা স্ট্রাকচারাল চেঞ্জ এনে ম্যানুয়ালি হচ্ছে আমরা গিয়ে আমাদের প্রজেক্ট বলেন, গিগ বলেন, সেগুলো ডেসক্রিপশনে হচ্ছে দিয়ে দেব। অথবা এগুলো চাইলে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইনে যে অ্যাবাউটটা লিখেছি বা ফাইবারে যে অ্যাবাউটটা লিখেছি, অথবা হচ্ছে আপওয়ার্কে যে অ্যাবাউটটা লিখেছি, সেখানেও হচ্ছে এগুলোর ব্যবহার আমরা করতে পারি। তো এগুলোর ব্যবহারটা হচ্ছে মূলত আমরা যখন প্রফেশনালি কাজ করবেন বা হচ্ছে আপনাদের হাতে গভীর চিন্তা করে হচ্ছে লেখার সময় নেই, তখন দিয়ে হচ্ছে এই টুলগুলোর ব্যবহার করে আমরা একটা একদম অল্প সময়ে হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করে আমাদের গিগ বলেন, প্রজেক্ট বলেন, রেডি করি। সবাই কি বুঝতে পেরেছেন টুলগুলোর ব্যবহার? এখন জি থেকে বুঝতে হচ্ছে ডেসক্রিপশন লিখতে বা প্রজেক্টের ডেসক্রিপশন লিখতে সমস্যা হবে কারো? না। দুই তিন জনের সমস্যা হবে না, বাকি সবার সমস্যা হবে? আসলে সবার হবে না, তো চুপ করে আছে মনে হয়। কনফিডেন্সের অভাব। কনফিডেন্স রাইট। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের যেই টপিক গুলোতে প্রবলেম আছে বা হচ্ছে রিভিশন দেখাতে হবে, আপনাদের ব্যাচাই যত সম্ভব একজন বলেছিলেন যে হচ্ছে ফেসবুক অ্যাডস এর জন্য হচ্ছে কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে বা কিভাবে গিগ ক্রিয়েট করা যায় সেটা হচ্ছে দেখাবো। তো সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে দেখাবো। আর ইমেজ এসইওটা হচ্ছে ফটোশপে কিভাবে করবেন, ফটোশপটাও হচ্ছে আমি দেখাবো। তো আর কারো কোনো কোশ্চেন আছে? জি ইমাম আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্র্যাকটিস করছিলাম, তো কিন্তু যেভাবে ক্লাসটা করেছেন ওভাবে আমার সব ড্যাশবোর্ড গুলো আসতেছে না, কিছু কিছু মিসিং। শুনেন, ফেসবুক অ্যাডস এর যখন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে প্যাকেজিং সিস্টেমটা আমার লিড জেনারেশনের প্যাকেজিং সিস্টেমের মতো দেখাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন গিগ রিসার্চ করতে বলি, গিগ রিসার্চের ভেতরে হচ্ছে আপনি দেখতে পারবেন ওরা প্যাকেজিং গুলো কিভাবে করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, কিন্তু ওই যে আমরা অ্যাড শিডিউলিং করি না, ওইটা ওগুলো ওই ওগুলো টেমপ্লেট। ওগুলো সমস্যা নাই, সে শিডিউল করবে না হচ্ছে ইয়ে করবে, লাইফ টাইম বাজেট করবে, ম্যাক্সিমাম লাইফ টাইম বাজেটেই যায়। শিডিউলিং হচ্ছে বাজেট কম থাকলে তখন হচ্ছে শিডিউলিংটা করবে, জি। এতটুকুই। এর বেশি কিছু না। বাজেট আর কম আমার হলে মনে করেন $100 বাজেট, তাহলে এটা হচ্ছে 5-10 দিন চালাবে বা হচ্ছে 1 সপ্তাহ চালাবে। তো $100 দশ 10 দিয়ে ভাগ করেন বা 7 দিয়ে ভাগ করেন, পার ডে তে কত করে যায়, তাহলে হচ্ছে শিডিউলিং ওভাবে হচ্ছে তার ম্যাক্সিমামটা মানে
অডিয়েন্স রাত কয়টা থেকে বা হচ্ছে সারাদিনের কতক্ষণ, মানে কোন সময়টা হচ্ছে ফেসবুকে বেশি থাকবে, শিডিউলিং এর মধ্যে হচ্ছে আমরা শিডিউল করে দিই। জি। আর কোনো কোশ্চেন আছে? আমার 3টা গিগ যদি একটু দেখতেন, মানে আমি কি এটা রাখবো নাকি আমার ইমপ্রেশন কমে আবার বাড়েও, এরকম ভাবে যাইতেছে। থাকবে। এগুলো মিনিমাম হচ্ছে 1.5 মাস 2 মাস দেখবেন, দেন যদি কমে তারপরে হচ্ছে ডিলিট করে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জাহিদ স্যার, আসসালামু আলাইকুম। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি নাকি? প্রবলেমটা আগে বলেন। প্রবলেমটা হচ্ছে আমার ওই ফাইবারে গিগটা পাবলিশ মানে ওরা ইয়ে করে নাই, অ্যাপ্রুভ করে নাই আর কি। শেয়ার করেন। সেলার প্রোফাইল, আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল, নতুন আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন ইমেল দিয়ে নতুন সেলার অ্যাকাউন্ট, নতুন আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন করে করতে হবে না? হ্যাঁ। আর এই ক্ষেত্রে হচ্ছে প্রোফাইলে ইমেজ, যদি পারেন রিসেন্ট ইমেজ দিবেন। প্রোফাইলের ডেসক্রিপশন যেটা, ডেসক্রিপশনটা হচ্ছে কয়েকটা প্রোফাইল হচ্ছে অ্যানালাইসিস করে ডেসক্রিপশনটা লিখবেন। ওভার হাই কোয়ালিটি বা হাই ডিমান্ডেবল যদি ডেসক্রিপশন লিখেন, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এগুলো সাসপিসিয়াস বা আহ, তারা একটা কিছু একটা রং মনে করে, যার কারণে হচ্ছে রিমুভ করে দেয় বা অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। আর কি আছেন? জাহিদি মফিজ স্যার, হ্যাঁ। মাহমুদ মির স্যার, স্যার ফাইবারে যখন সেকেন্ড গিফটটা পাবলিশ করতে গেলাম তখন স্যার আমাকে বললো যে টেস্ট দিতে হবে। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার তারপরে টেস্ট দিয়েছিলাম স্যার। টেস্ট দেওয়ার পরে ওরা স্যার ওটা অ্যাপ্রুভ করছিল আর কি। আপনাকে স্যার ওই যে ইনবক্সে মেসেজ করছিলাম, আপনি মনে হয় বিজি ছিলেন। ফাইবার স্কিল টেস্ট, জি স্যার। স্যার আমি শেয়ার করছি স্যার। স্কিল টেস্ট এটা এই কয়েক বছর, কয়েক মাস হয়েছে যে হচ্ছে তারা ওগুলো অনেক মাস হয়েছে এটা হচ্ছে স্কিল টেস্ট তারা তুলে ফেলেছে। এখন হয়তো কিছু কিছু প্রোফাইলে তারা দিচ্ছে, অ্যাকাউন্টটা অনেক আগে, এই কারণেই হচ্ছে আপনাকে স্কিল টেস্ট দিতে বলছে। নতুন অ্যাকাউন্ট হলে হচ্ছে এটা দিত না। আচ্ছা আচ্ছা। স্যার নেক্সট গিগ পাবলিশ করতে গেলেও কি না, স্যার আবার স্কিল টেস্ট দেওয়া প্রথম লাগবে? প্রথম প্রথম এই যে 18 সালের প্রোফাইল, প্রথম গিগের জন্য হচ্ছে তারা স্কিল টেস্ট দেয়। দেন হচ্ছে আপনার এখান থেকে যদি এসইও রিলেটেড গিগ ক্রিয়েট করেন, এসইওর জন্য হচ্ছে চাই অলরেডি স্কিল টেস্ট দেখেন, জি। এটা আর আর চাইবে না। আচ্ছা আচ্ছা। ফাইবারে এই একবারই হচ্ছে স্কিল টেস্ট দিতে হয়, আর হচ্ছে এসইওর জন্য হচ্ছে একবার দিতে হয়। স্যার এই গিগটার জন্য স্যার ওই যে স্কিল টেস্ট দিতে বলছিল। হুম। এখন তো সিভি নানান ভাবে হচ্ছে তৈরি করা যায়। আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম। জি স্যার। ক্যানভা দিয়ে হচ্ছে সিভি তৈরি করা যায়। মাহবুবুর রহমান স্যার বলেন। আমার যে প্রজেক্টটা, এটা 43টা ভিউ 2 দিন আগে।
মানে এরপরে আর বাড়েও না, মানে এটা কি কোনো প্রবলেম? অনলাইনে থাকার উপর ডিপেন্ড করবে এগুলো। অবশ্যই কমতে পারবে, সময় তো লাগবে, রেজাল্ট দেখতে মানে একটু সময় লাগবে। 2 দিন, 2 দিন কোনো চেঞ্জ নাই? গতকালকে আর পরশু এই 2 দিনে কোনো চেঞ্জ নাই? 43 ছিল 43। না, এটা অ্যাকাউন্টের কোনো প্রবলেম। ও আচ্ছা কমবে বাড়বে, এগুলো কমবে বাড়বে, কমে বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।